তৃণমূলের তোলাবাজির যন্ত্রণা সইতে হয়নি পশ্চিমবঙ্গে এমন মানুষ খুঁজে বার করা মুশকিল। আর এবার প্রকাশ্যে তোলাবাজির পাঠশালা চালাতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। কিভাবে বিধানসভা নির্বাচনের জন্য টাকা তুলতে হবে তার প্রশিক্ষণ দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। তবে শুধু টাকা তোলা নয়, সেই টাকা পরিশোধের পথও বাতলে দিলেন তিনি, যাতে মনে পড়ে যায় নিয়োগ দুর্নীতির দালাল সৎ রঞ্জনের কথা। কিছু সলভেন্সি লোক আছে, তাদেরও দায়িত্ব থাকবে যে এই পার্টিটাকে জিতাইতে গেলে কিছু অর্থ সাহায্য করতে হবে। কারণ কোনো অঞ্চলে কিছু নাই, যেমন চিত্তদা আছে, এরকম কিছু লোক আছে, তপন মাস্টার আছে, আমাদের এ আছে, এরকম টাইপের। তো আমার এই অঞ্চলে তো 20টা ব্যবসায়ী আছে তৃণমূল করে না, নাই? হ্যাঁ, তারা তো অনেক কিছু করছে যে ভাই আমার বাঁচার জন্য এটা করি। ওই যে একজনে 1 লক্ষ টাকা দিছে আইপ্যাকে। হ্যাঁ, তাহলে এই 1 লাখ যেমন দিছে, এরকম 50,000 করে খালি পার্টির জন্য দাও। এরকম 20 জন লোক যদি দাও, 30,000 করে দিলে তো 6 লক্ষ টাকা আসবে। আর আমরা যদি আরো 6 লাখ দিই, তাহলে 12 লাখ। তাহলে 12 লাখ যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে, এমনি হাওয়া উঠবে কি, উঠবে কিনা? এটার জন্য যারা আছেন তাদের আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে। তাদের কাছে কিন্তু পার্টির সিডিটা যাবে আগামী ভোটের জন্য। হ্যাঁ, যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে। তারা যে সলভেন্সি লোক আছে, তাদেরও দায়িত্ব থাকবে যে এই পার্টিটাকে জিতাইতে গেলে কিছু অর্থ সাহায্য করতে হবে। কারণ কোনো অঞ্চলে কিছু নাই, যেমন চিত্তদা আছে, এরকম কিছু লোক আছে, তপন মাস্টার আছে, আমাদের এ আছে, এরকম টাইপের। তো আমার এই অঞ্চলে তো 20টা ব্যবসায়ী আছে তৃণমূল করে না, নাই? হ্যাঁ, তারা তো অনেক কিছু করছে যে ভাই আমার বাঁচার জন্য এটা করি। ওই যে একজনে 1 লক্ষ টাকা দিছে আইপ্যাকে। হ্যাঁ, তাহলে এই 1 লাখ যেমন দিছে, এরকম 50,000 করে খালি পার্টির জন্য দাও। এরকম 20 জন লোক যদি দাও, 30,000 করে দিলে তো 6 লক্ষ টাকা আসবে। আর আমরা যদি আরো 6 লাখ দিই, তাহলে 12 লাখ। তাহলে 12 লাখ যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে, এমনি হাওয়া উঠবে কি, উঠবে কিনা? এটার জন্য যারা আছেন তাদের আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে। তাদের কাছে কিন্তু পার্টির সিডিটা যাবে আগামী ভোটের জন্য। হ্যাঁ, যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে। তারা যে সলভেন্সি লোক আছে, তাদেরও দায়িত্ব থাকবে যে এই পার্টিটাকে জিতাইতে গেলে কিছু অর্থ সাহায্য করতে হবে। কারণ কোনো অঞ্চলে কিছু নাই, যেমন চিত্তদা আছে, এরকম কিছু লোক আছে, তপন মাস্টার আছে, আমাদের এ আছে, এরকম টাইপের। তো আমার এই অঞ্চলে তো 20টা ব্যবসায়ী আছে তৃণমূল করে না, নাই? হ্যাঁ, তারা তো অনেক কিছু করছে যে ভাই আমার বাঁচার জন্য এটা করি। ওই যে একজনে 1 লক্ষ টাকা দিছে আইপ্যাকে। হ্যাঁ, তাহলে এই 1 লাখ যেমন দিছে, এরকম 50,000 করে খালি পার্টির জন্য দাও। এরকম 20 জন লোক যদি দাও, 30,000 করে দিলে তো 6 লক্ষ টাকা আসবে। আর আমরা যদি আরো 6 লাখ দিই, তাহলে 12 লাখ। তাহলে 12 লাখ যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে, এমনি হাওয়া উঠবে কি, উঠবে কিনা? এটার জন্য যারা আছেন তাদের আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করবো যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে। তাদের কাছে কিন্তু পার্টির সিডিটা যাবে আগামী ভোটের জন্য। হ্যাঁ, যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যাতে কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নিরঞ্জন সরকারকে বলতে শোনা যাচ্ছে কিভাবে বিধানসভা নির্বাচনের জন্য এলাকার বিত্তবান লোকেদের থেকে টাকা তুলতে হবে। দলের একটি বিজয়া সম্মেলনীতে তিনি একথা বলেছেন বলে জানা গিয়েছে। তবে শুধু টাকা তোলার পন্থা নয়, টাকা ছড়িয়ে ক্ষমতা দখল করার পর কিভাবে টাকা ফেরত দিতে হবে সে কথাও বুঝিয়ে বলেছেন তিনি। তারা যদি দেয়, যারা দিবে, তাদের অঞ্চলটা জিতলে, পার্টিতে ক্ষমতায় থাকলে, তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব দিব যে এই লোকগুলা সহযোগিতা করছে, এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়। আপনাদের রোগের জন্য অ্যাডভান্স, যেমন আপনার ভ্যাকসিন নেয় না, যে অমুক ভ্যাকসিন নিলে আমি বাইসে যাবো, তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন, বাইসে গেলেন, তারপরে আবার ওষুধের দাম নিয়ে নেবেন। কিন্তু ভোটের সময় করতে হবে, তাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব। তারা যদি দেয়, যারা দিবে, তাদের অঞ্চলটা জিতলে, পার্টিতে ক্ষমতায় থাকলে, তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব দিব যে এই লোকগুলা সহযোগিতা করছে, এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়। আপনাদের রোগের জন্য অ্যাডভান্স, যেমন আপনার ভ্যাকসিন নেয় না, যে অমুক ভ্যাকসিন নিলে আমি বাইসে যাবো, তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন, বাইসে গেলেন, তারপরে আবার ওষুধের দাম নিয়ে নেবেন। কিন্তু ভোটের সময় করতে হবে, নাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব। তারা যদি দেয়, যারা দিবে, তাদের অঞ্চলটা জিতলে, পার্টিতে ক্ষমতায় থাকলে, তারা যখন যে প্রধান থাকবে তাকে আমি দায়িত্ব দিব যে এই লোকগুলা সহযোগিতা করছে, এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায়। আপনাদের রোগের জন্য অ্যাডভান্স, যেমন আপনার ভ্যাকসিন নেয় না, যে অমুক ভ্যাকসিন নিলে আমি বাইসে যাবো, তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন, বাইসে গেলে
নেবেন, কিন্তু ভোটের সময় করতে হবে, নাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব না। তৃণমূল আর তোলাবাজি যে সমার্থক তা অনেক আগেই জেনে গিয়েছে রাজ্যবাসী। সাধারণ মানুষের থেকে অবৈধ উপায়ে টাকা উপার্জনের নিত্য নতুন পথ আবিষ্কার করে চলেছে রাজ্যের শাসক দল, আর তার ভুরি ভুরি প্রমাণও রয়েছে প্রকাশ্যে। এমনকি 2019 সালের লোকসভা ভোটে ভরাডুবির পর দলের নেতাদের কাটমানির টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলা সেনকে বলতে শোনা গিয়েছিল 25% রেখে 75% কলকাতায় পাঠিয়ে দিতে হবে, নইলে কলকাতা থেকে লোক এসে হিসেব করে টাকা বুঝে নিয়ে যাবে। নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ্যে এলে জানা যায় ডিআর লটারি ও সিএসসি থেকে টাকা নিয়েছে তৃণমূল। আর এবার একেবারে প্রকাশ্যে তৃণমূলের তোলাবাজির পাঠশালা দেখার সৌভাগ্য হলো রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.